মৌসুমি কুকিং রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি। আজ আমি ডিমের এক অন্য রকম রেসিপি রান্না করব। প্রথমে একটি পাত্রে 4টে ডিম একে একে ভেঙে নেব। 1 টেবিল চামচ গোলমরিচ, হাফ টেবিল চামচ নুন আর একটি কাঁচা লঙ্কা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি যাতে কাঁচা লঙ্কার গন্ধটা থাকে। একটি টিফিন বাক্সে অল্প পরিমাণ তেল দিয়ে তেলটা চারপাশে ভালোভাবে মাখিয়ে নেব। ডিমের মিশ্রণটা টিফিন বাক্সে ঢেলে দিচ্ছি। কড়াইতে জল দিয়ে জলটা গরম হয়ে এলে একটি স্ট্যান্ডের ওপর টিফিন বাক্সটা বসিয়ে কড়াইটা ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য, মিডিয়াম টু লো ফ্লেমে। এবার একটি পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নেব, সাথে পরিমাণ মতো ধনেপাতা আর একটা টমেটো কেটে নেব। ছয় থেকে 7 কোয়া রসুন, অল্প আদা, কেটে রাখা টমেটোর টুকরোগুলো, 2টি কাজু বাদাম, 1/3 টেবিল চামচ চারমগজ আর অল্প পরিমাণ জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে ডিমের ভাপাটাও হয়ে এসেছে কিনা একটা ছুরির ডগা দিয়ে দেখে নেব। দেখো ছুরির গায়ে আর ডিমের কিছু অংশ লেগে যাচ্ছে না, ভাপাটা হয়ে গেছে। এবার একটা প্লেটে উপর করে টিফিন বক্স থেকে ডিমের ভাপাটা বের করে নেব। টিফিনে তেল মাখানোর জন্য ডিমের ভাপাটা বেশ সুন্দর হয়েছে আর টিফিন বক্স থেকে বেরও হয়েছে সহজে। এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। তোমরা যে কোনো শেপে তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নেবে। কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল আর হাফ টেবিল চামচ বাটার দিয়ে একটু গরম হয়ে গেলে কেটে রাখা ভাপা ডিমের টুকরোগুলো লো ফ্লেমে ভেজে নেব। বাটার দেওয়ার জন্য ডিমের ওপরটা বেশ ক্রাঞ্চি ভাব থাকে। কড়াইতে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে 2টো ছোট এলাচ, 2টি দারুচিনির টুকরো, 2টি লবঙ্গ, অল্প জিরে দিয়ে ভাজতে থাকবো। কেটে রাখা পেঁয়াজ দেব। একটু ভাজা হয়ে গেলে আগে থেকে পেস্ট করে রাখা মশলা দিয়ে ভাজতে থাকবো লো টু মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায়। 1/3 টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1/3 টেবিল চামচ ধনে গুঁড়ো আর মশলা ধোয়া জল দিয়ে ভালোভাবে 3 থেকে 4 মিনিট ভাজবো। পরিমাণ মতো নুন, 1/3 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি দেব স্বাদের ব্যালেন্সটা সঠিক আনার জন্য। এবার 1 গ্লাস গরম জল দিয়ে গ্রেভিটা ভালোভাবে ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। ভেজে রাখা ভাপা ডিমের টুকরোগুলো এবার দিয়ে দেব। কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে 1 মিনিট মতো ভালোভাবে সব মিশিয়ে নেব। 1/3 টেবিল চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ভাপা ডিমের কারি একেবারে রেডি। এই রান্নায় গরম জল ব্যবহার করলে
স্বাদটাও খুব ভালো আসে আর রান্নাটা হতেও খুব কম সময় লাগে। রান্নাটা বাড়িতে তোমরা একবার করে দেখো, খেতে খুব ভালো হয়। রাইস, রুটি, পরোটা সাথে খেতে দারুণ লাগে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।